সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করে কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে গুলশান মহাখালী সড়কে প্রচুর যান চলাচলের একটা সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমি যুক্ত হব সহকর্মী এনআই নাহিদের সাথে। নাহিদ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। নাহিদ, আসলে কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবং সেখানকার চিত্র যদি আমাদের সামনে তুলে ধরতেন। ধন্যবাদ জ্যোতি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি সরকারি তিতুমির কলেজের সামনে, যেখানে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন এখনো অব্যাহত রেখেছে এবং আমরণ অনশনের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত চলবে বলে তারা জানিয়েছেন। এতে করে সড়ক অবরোধ করার ফলে দুপাশের যান চলাচল এখনো পর্যন্ত বন্ধ এবং এখনো পর্যন্ত তাদের সাথে মন্ত্রণালয় সংশ্লিষ্ট বা বিশ্ববিদ্যালয়ের কেউ যোগাযোগ করেনি। আমরা একজন শিক্ষার্থীর মাধ্যমে সবশেষ আপডেট জানার চেষ্টা করব। 7 দফা দাবির কার্যক্রম যদি না মানা হয় বা এখন পর্যন্ত না মানার আসলে কোনো অপশন নেই, কারণ যদি শিক্ষার্থীদের প্রতি তাদের ভালোবাসা থাকে, আমাদের বিশ্বাস তারা আসবে এবং কথা বলবে। যদি কথা নাই বলে, আমাদের জীবনের মূল্য যদি নাই থাকে, এতগুলো অনশনকারীর জীবনের মূল্য যদি না থাকে, আমরা মরতে প্রস্তুত। তবে আমরণ অনশনের ডাক দিয়েছি, যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় না হয় আমাদের সংগ্রাম চলবেই। তিনি বলছিলেন এই আন্দোলন চলবে এবং শিক্ষার্থীদের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে অনেকে অসুস্থ হয়ে গিয়েছেন এবং বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, 3 জনকে সরোয়ার্দী হাসপাতালে। আর স্লোগানে বিক্ষোভে উত্তাল তিতুমির প্রাঙ্গণ। তিতুমিরকে তাদের 1 দফা এই মুহূর্তে 7 দফার মধ্যে সবচেয়ে মুখ্য সেটি হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং এই আন্দোলন চলমান থাকবে তিতুমির প্রাঙ্গণ থেকে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। সরকারি তিতুমির কলেজের সামনে থেকে যুক্ত ছিলেন এনআই নাহিদ।